বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। আজকে আমি রান্নাটি করব মশলা ছাড়া, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। একবার রান্না করলে বারবার রান্না করবেন। তবে আমি এখানে কিভাবে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি বেশ কিছুটা মিষ্টি কুমড়ো, পুঁই শাক নিয়ে নিয়েছি। এইগুলোকে এই পর্যায়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আমি মিষ্টি কুমড়োটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। এখানে আমি সম্পূর্ণ পুঁই শাকগুলো কেটে নিয়েছি। তবে আমি এখানে ছোট ছোট টুকরো করে পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতন পুঁই শাকগুলো কেটে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি 5 ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, বেশ কিছুটা চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করছি। আপনারা এর থেকে ছোট বড় চিংড়ি নিতে পারেন। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় মাছ ও সবজি দিয়ে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ পুঁই শাকগুলো। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন বেশ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সবজি ও শাকগুলো সেদ্ধ হয়ে যায়। 8 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনি অ্যাড করার পর 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা পেঁয়াজ, রসুন এবং মশলা পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।